একেবারে যেন শোলের চিত্রপট। এখানে বীরুর ভূমিকায় আব্বাস আনসারি, 22 বছরের যুবক, পুরুলিয়া মফস্বল থানার রামপুর গ্রামের বাসিন্দা। স্ক্রিপ্টও প্রায় একই, হয় বিয়ে করো নয়তো মরণঝাপ। এরপর এই নাটকীয় ঘটনা কোন দিকে মোড় নিল? বসন্তী কি রাজি? যারা শোলে দেখেছেন তাদের কাছে এই ঘটনা 50 বছর আগের স্মৃতি জাগিয়ে তুলবে, আর যারা দেখেননি তারাও শোলের নব্যচিত্র দেখে পুরনো রেফারেন্স পেয়ে যাবেন নিশ্চয়ই। ওই যুগান্তকারী সেলুলয়েড বীরুর একটি প্রেমের দৃশ্যের মতোই ফুটে উঠল পুরুলিয়া শহরের দুলামি এলাকার এই ঘটনা। এখানে বীরুর নাম ভূমিকায় পুরুলিয়ার মফস্বল থানার রামপুর গ্রামের বাসিন্দা 22 বছর বয়সী আব্বাস আনসারি। শোলে ছবিতে বীরুর ভূমিকায় যেভাবে ধর্মেন্দ্র বাসন্তীকে অর্থাৎ হেমা মালিনীকে রাজি করাতে জলের ট্যাঙ্কে উঠে প্রাণনাশের ভয় দেখিয়েছিলেন, পুরুলিয়ায় যেন তারই পুনরাবৃত্তি। এখানে আব্বাস জল ট্যাঙ্কের মাথায় চড়ে হুঙ্কার দেয়, হয় বিয়ে করো নয়তো মরণ ঝাপ। বেশ হাড় হিম করা দৃশ্য। খবর চাউর হতেই কৌতূহলী মানুষের ভিড়, যেন একটা জল জ্যান্ত শোলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় যুবকের পরিবারের লোকজন। তো আমাকে বলছে বিহা দাও, তো রাইতে গল্প হইল যে বিহা দিব। ঠিক আছে, আমরা কাজে বেড়াতে দিয়ে আরু মা আমি যে বিহা দিব বললি, তো আবার বিহা দিব বলি আমরা বাইরালি রাইতে গল্প করি যে তোকে ঠিক আছে সকাল হোক বিহা দিব। এই গল্প করে আমরা ঘুমালি রাইতে। ঘুমার পরে আবার আমরা কাজে বেড়ান যাচ্ছি, তারপরেও আমরাকে না বলে চলে আসেছে এইখানে। এখন কি দেখছেন? এখন ধরো ওই সিঁড়িয়ে বসে আছে, ট্যাঙ্কিতে বসে আছে। কি বলছে ওর বক্তব্য কি? ওর বক্তব্য ও বলছে যে যে বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হবে। তো বলি বিহা দিব নাম রে বাবা। এবার ধরো যদি এই বিহার নিয়ে যদি কোনো মাথা সমস্যা হয়ে যাচ্ছে তো সেটা আমরা কি করে জানব। ঘটনাস্থলে আসে পুরুলিয়া সদর থানার পুলিশ, পৌঁছয় দমকল বাহিনী। সব মিলিয়ে এক জবরদস্ত সিন। পুরুলিয়া থেকে প্রদীপ কুমার মাহাতোর রিপোর্ট, ওঙ্কার বাংলা।